নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক কমেন্ট করে স্বাগত, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। আমাদের ইউটিউব চ্যানেলে শিলচর নিউজে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের ফেসবুকে নতুন হলে ফলো করবেন, আমাদের ইনস্টাতে নতুন হলে আপনারা নিশ্চয়ই ফলো করে নেবেন শিলচর নিউজ নেটওয়ার্কটা। দর্শকবৃন্দ, আর্জেন্ট ফ্লাড অ্যাডভাইজারি দেওয়া হয়েছে বন্যার জন্য আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জেলাতে বলে দেওয়া হয়েছে যে সেই ডেসাং নদী শিবসাগরে তার জল বৃদ্ধি হচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে। তার সঙ্গে সঙ্গে ব্রহ্মপুত্র নদীর যোরহাট, ডিব্রুগড়, ধুবড়ী, শোণিতপুর এইগুলাতেও জল বৃদ্ধি হচ্ছে এবং বন্যা হওয়ার আশঙ্কা আছে। দর্শকবৃন্দ, ত্রিপুরাতে মণি, গুমতি, টরসা, জল ঢাকা নদীর জল বাড়ছে, বন্যার আশঙ্কা। তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয়েছে মানে সেই সকল অঞ্চলগুলোতে সেই লো লেভেলে যারা আছেন, নিচু জায়গাতে যারা আছেন, তাদেরকে আগে থেকেই সেই প্রিকশন নেওয়ার জন্য, সতর্ক হয়ে থাকার জন্য বলে দেওয়া হয়েছে। সেই 2 মে থেকে 5 মে এর ভিতরে সেখানে 7 মে এর ভিতরে সেখানে বৃষ্টিপাত হবে, সেখানে জলের স্তর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, আশঙ্কা দেখিয়েছে দর্শকবৃন্দ। এবং তার জন্য আগে থেকেই প্রিকশন বা সতর্ক হয়ে থাকার জন্য বলে দেওয়া হয়েছে। আমাদের এই দিকেও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে এবং সেই জন্যই আজকে যেটা দেখলাম দর্শকবৃন্দ, শিলচরের বিজেপির যিনি এমএলএ প্রার্থী বা প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় মহাশয়, উনি একটা বিজেপির প্রতিনিধি দল নিয়ে উনি আমাদের যে শিলচরের যে বেরেঙ্গার যে বাঁধ, যেখানে ভাঙা ফ্লাড হয়েছিল 22-এ, সেখানে এবং নাথপাড়ার যে বাঁধ, সেই বাঁধটা দেখতে গেছেন। নাথপাড়াতেও কিছু কিছু অংশে কাজও হয়েছে দর্শকবৃন্দ, মানে সেই কি বলে আপনাদের সেই জিও ব্যাগগুলো দেওয়া হয়েছে। আজকে আমরা বেতুকান্দি আর নাথপাড়াতে দুটা ডাইকের যেগুলোর পজিশন ভালো ছিল না, 2022-এ যে জায়গার দিকে জল ঢুকেছিল, সেই ফ্লাডের ভয়াবহ ফ্লাডের কথা চিন্তা করে শহরে যে ফ্লাড হয়েছিল, আমি বিগত পরশুদিন আমি ছিলাম না, বেঙ্গল ইলেকশনে ব্যস্ত ছিলাম, তো শিলচরের ডিসি আয়ুষ গার্গজির সঙ্গে আমি কথা বলেছি এবং উনি অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জামান সাহেব, এসডিও আছেন বদরুল সাহেব, ওনাদেরকে নিয়ে একটা পরিদর্শন করেছিলেন এবং করে উনি আমাকে গতকালকে কথা হয়েছে, আমি গতকালকে বিকেলে এসেছি শহরে এসেছি এবং আমি এই দুইটা ডাইকের পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে পরিদর্শন করে গেছি। ডিপার্টমেন্টের যা যা সুবিধার কথা, অসুবিধার কথাও আমরা দেখেছি এবং আমরা আশা করছি যে এইবার যে বর্ষার মরশুম আছে, এই মরশুমের জন্য আমাদের ডিপার্টমেন্ট তৈরি আছে, সেরকম করে কোনো জল ঢুকবে না সেটা আমরা আশা রাখছি। কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলোকে নিশ্চিন্তভাবে, এগুলো কাজের স্যাংশনও হয়ে গেছে, আর্থিকভাবে কোনো সমস্যা নেই, সেই কাজগুলো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, এসডিওরা বলেছেন সেই কাজ চলছে এবং বৃষ্টিটা থামলেই, বিগত কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা থামলেই সেই কাজগুলো হয়ে যাবে। কয়েকটা ওনাদের ফ্রেশ প্রপোজাল আছে, যেটা লং টার্ম যাতে ফ্লাড না হয়, যাতে জলটাকে আটকানো যায়, সেটার দিকে ওনারা চিন্তা করে কয়েকটা লং টার্ম প্ল্যানও ওনারা দেবেন। তা আমরা দুটাই, শর্ট টার্ম এক্সিকিউশন আর লং টার্ম প্ল্যান, দুটাকেই আমরা একসঙ্গে কাজ করে, ডিপার্টমেন্টের লোকরা নিরন্তর কাজ করে যাচ্ছে। তার উপরে তাদের যে স্লুইস গেটগুলো আছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে তাদের মেনটেনেন্স হচ্ছে, এখানে লোকরা আছে তারা সেটাকে দেখরেখ করছে। আগামী 4 মে হবে ভোট গণনা। আসামের 40টি ভোট গণনা কেন্দ্রে 6,000 জন স্টাফ নিয়োগ করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সুরক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এখন বিভিন্ন জায়গাতে সেই 163 ধারাও জারি করা হয়েছে, মানে সেই পোলিং বুথের যেখানে সেই গণনা কেন্দ্র যেগুলো আছে, সেই গণনা কেন্দ্রের 200 মিটারের ভিতরে কোনো ধরনের সেই আতিশবাজি না, কোনো ধরনের হাল্লা চিৎকার না, এরকম অলরেডি সেটা নোটিশ জারি করে দিয়েছে। এখন থেকে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে প্রত্যেক জেলায়। আপনারাও থাকবেন সেই 4 তারিখে শিলচর নিউজের সঙ্গে। আমরা অনবরত আপনাদেরকে লাইভ আপডেট দিয়ে দেব এবং সেই 4 মেতে সরকারের তরফ থেকে ড্রাই ডে এর ঘোষণা করে দেওয়া হয়েছে। ড্রাই ডে মানে সেই দিন কোনো ধরনের সুরার দোকান খুলবে না, সুরার দোকান বন্ধ থাকবে। এটা চিকিৎসা সংবাদ দিয়ে দিই। হায়দ্রাবাদের এস্টার হসপিটাল
থেকে আগামী 8 মে শুক্রবার গ্যাস্ট্রো স্পেশালিস্ট ডক্টর চেতন বি মহাজন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসছেন। লিভার, গ্যাস ও গ্যাসের যে কোনো সমস্যা, ল্যাকটিন সংক্রান্ত যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গল ব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলীর সমস্যা, ডায়রিয়া, পাইলস, জন্ডিস, প্যানক্রিয়াস, বদহজম, গ্যাস এবং পেটের লিভারের যদি সংক্রান্ত কোনো ধরনের জটিল সমস্যা থাকে, সেই ডাক্তারবাবুর সঙ্গে 8 মে আপনারা কনসাল্ট করে নিতে পারেন ডক্টর চেতন বি মহাজন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আগে থেকে বুকিং করতে লাগবে নাম 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। শিলচরের প্রেমতলাতে কিওর প্লাস ক্লিনিক, দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের ঠিক বিপরীতে। উনি 8 মেতে আসবেন রুগী দেখার জন্য। NHIDCL এর শ্রীভূমি ইউনিটের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ দত্ত ওনার উপর FIR করলেন শ্রীভূমির যিনি কন্টেন্ট ক্রিয়েটার সুজন দেবরায় মহাশয়। সেখানে অনবরত সেই রাস্তা ভাঙা, বিভিন্ন জায়গাতে প্রচণ্ড জল, এবং সেজন্যই সুজন দেবরায় মহোদয় উনি FIR দর্জ করেছেন। উনি সেই FIR উল্লেখ করেছেন যে NHIDCL শ্রীভূমি ইউনিটের GM এবং তাদের অফিসিয়ালস যারা, ওনারা দায়ী থাকবেন যদি সেই রাস্তা খারাপ হওয়ার কারণে যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে ওনারা দায়ী থাকবেন বলে। কারণ এর আগেও বহুবার মেমোরেন্ডাম দেওয়া সত্ত্বেও রাস্তার বানানোর কাজ হচ্ছে না, শুরু হচ্ছে না বলে এই FIRটা দায়ের করা হয়েছে আজকে বলে সেটা জানা গেছে। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। APSC 2020-তে একজন টপার, একজন যুবক সেই টপ করে APSC-তে AFS ফরেস্ট রেঞ্জার হয়েছে, অফিসার হয়েছে ফরেস্টে, ফরেস্ট রেঞ্জার হয়েছে, চাকরি পেয়েছে এবং তার নাম হচ্ছে শিবাশিস শান্ডিল্য। লক্ষিমপুর রেঞ্জে উনি ফরেস্ট রেঞ্জার হিসাবে এখন উনি আছেন, সেখানে চাকরি করছেন। সেই যুবককে, সেই ফরেস্ট রেঞ্জারকে অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট 12,000 টাকা ঘুষ নিতে হাতে নাতে ধরেছে আজকে বলে সেটা জানা গেছে। শিলচরের মেহেরপুরের বেহাল রাস্তা, খুব খারাপ রাস্তা, অনবরত সেই রাস্তা জল থাকে, রাস্তা বিভিন্ন জায়গাতে গর্ত, ঠিক হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে সেখানে যে নার্সিংহোমগুলো আছে, সেই নার্সিংহোমগুলোর অবৈধ পার্কিংয়ের কারণে অনবরত জাম লেগে থাকে। ছাত্রছাত্রীরা বাড়িতে গিয়ে পৌঁছতে সেই জামের কারণে কয়েক ঘন্টা লেট হয়। তার সঙ্গে সঙ্গে সেই মেডিকেল কলেজ এবং হাসপাতালে শিলচর থেকে হয়ে যদি কোনো সেই পেশেন্ট যদি যায় তাহলে অনেক লেট হয়। এবং সেই সব কিছু সমাধান, সেই সব কিছু সমস্যার সমাধান করার দাবি নিয়ে শিবালিক পার্ক কমিটি, সেই কমিটির সদস্যরা ডিসি অফিসের সঙ্গে সাক্ষাৎ করেন, একটা মেমোরেন্ডামও সাবমিট করেছেন। এত ট্রাফিক জ্যাম, রোজ অন্তত 20-30টা অ্যাম্বুলেন্স যায়। আমি মানে থাকি দিকানে আমি দেখি এত পেশেন্টের মানে দুর্ভোগ হইকানে রাস্তার লাগিয়া। প্রতি সপ্তাহ যদি নার্সিংহোমের যদি পার্কিং ব্যবস্থা না করে তাহলে বৃহত্তর আন্দোলন আনবো। আমরা মহিলা সব গিয়া হসপিটালগুলোর গিয়া মালিকের সাথে হোক, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করবো এই পার্কিং ব্যবস্থার লাগিয়া। আর রাস্তা যেন ঠিক হয়, আর এখানে ট্রাফিক পুলিশ দিতেই লাগবো। যদি দেওয়া না হয়, যখন এখানে তোমার পেশেন্ট আছে, এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, পেশেন্ট আছে, এত বাচ্চাগুলো স্কুলে যায় 8টার সময়, বাড়িতে পৌঁছে 3টার সময়, ছোটো ছোটো বাচ্চাগুলো কী করবো? এত সাফার করে, এই সাফারের লাগে আমরা যদি বৃহত্তর আন্দোলনে নামবো, পরে আমরা কিছু জানি। আমরা আজকে ডেপুটি কমিশনার কাছারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির উদ্যোগে বৃহত্তর মেহেরপুর এলাকাবাসী সবাইকে নিয়ে আজকে আমরা আমাদের মেমোরেন্ডাম জমা করতে দিচ্ছি। মেমোরেন্ডামের বিষয় ব্যাপারগুলো হইল, প্রথম কথা হইল গিয়া এখন যে রাস্তার কন্ডিশন আছে একদম বেলতলা থেকে ধইরা দুর্গাপল্লী পর্যন্ত বিভিন্ন জায়গায় রাস্তাটা সাংঘাতিকভাবে ভাঙ্গা, এবং ওই ভাঙ্গা রাস্তার লিগা দিন হোক রাত্রি হোক আমাদের এখানে ট্রাফিক জ্যাম লাগিয়ে থাকে। তো আমাদের প্রথম কথা হইল গিয়া এই রাস্তাটা যেন অবিলম্বে ঠিক করা হয়।
2 নম্বর কথা হইল গিয়া এই রাস্তাটা নষ্ট হওয়ার মূল কারণ হইল গিয়া যে রাস্তার পাশে যে ড্রেনগুলো আছে ওইগুলা চক হইয়া পড়ে দিচ্ছে, ওইগুলা পরিষ্কার করার কেউ নাই, ওইটা পরিষ্কার করার কোনো মালিক নাই, না শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন, না পিডাব্লিউডি, না ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের দাবি হইল গিয়া রাস্তার পাশের যে ড্রেনগুলো আছে ওগুলো অনতিবিলম্বে পরিষ্কার করা। 3 নম্বর কথা হইল গিয়া যে আমাদের যে প্রাইভেট নার্সিং হোমগুলো আছে ওইগুলোর যে অবৈধ পার্কিংয়ের লেগে এখানে ট্রাফিক জ্যাম সমস্যা আরও বেশি। আমরা গত 1 বছর ধরে এটার পিছনে লড়াই করে এসেছি, কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে কিন্তু এটার কোনো অ্যাকশন দেখতে পাইতেছি না। যদি আগামীতে এটার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামব। একজন ব্যক্তি উনি কিছু নথিপত্র উনি হারিয়েছেন শিলচরের মেডিকেল থেকে আইএসবিটি যাওয়ার সময় একটি ইলেকট্রিক অটোতে 17ই মে উনি ডকুমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট পিঙ্কি সিনহা নামের, বার্থ সার্টিফিকেট আদ্যান সিনহা, আধার কার্ড, লিভিং সার্টিফিকেট, তারপরে গ্রিন কালারের একটা ব্যাগ, তার ভিতরে ছিল বিভিন্ন ধরনের কাপড় চোপড়ও। যদি কোনো অটোওয়ালা ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি পেয়ে থাকেন, ওনাদের দেওয়া নম্বর 600007434448 এই নাম্বারে কল করে আপনারা ওনাদেরকে দিয়ে দেবেন। বরখলার ভাঙ্গারপাড় জিপিএর সড়কের বেহাল অবস্থা। রাস্তা বানানোর জন্য টাকা স্যাংশন হলেও কয়েক গাড়ি মাটি ফেলে দিয়ে রাস্তার কাজ শেষ করে দেয় এবং বৃষ্টির পরে সেই রাস্তার বেহাল অবস্থা হয়ে পড়ে সাধারণ মানুষ যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এবং ডিসিকে সেই গ্রামের লোকেরা সেই গ্রামে একটু নজর দেওয়ার জন্য ডিসিকে আহ্বান করেন। আমাদের রাস্তা লাগবে, আমাদের রাস্তা লাগবে, করিতে পারবিন, হায় হায়, করিতে পারবিন, হায় হায়। এনডিএম এর তরফ থেকে আজকে হঠাৎ করে বহু মানুষের মোবাইলে একটা সেই অ্যালার্টের একটা সেই মেসেজ এসছে, অ্যালার্ট এসছে, সেই রিংটা বাজছে। তো সেটা সেই টেস্ট করা হচ্ছে, বহু মানুষের মোবাইলে সেই অ্যালার্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে, টেস্ট করা হচ্ছে। তো সেটাতে কোনো টেনশন নেওয়ারও কোনো দরকার নেই। যদি কোনো সেই যুদ্ধ হয় বা কোনো ধরনের দুর্ঘটনা হয়, এরকম কোনো কিছু দেখলে সেই সরকারের তরফ থেকে সেই অ্যালার্টের মেসেজ দিয়ে দেওয়া হবে। আপনারা দুবাইতেও দেখেছেন যে সময় বোমবারিং হয়েছিল, সে সময় অ্যালার্টের মেসেজ দুবাইয়ের বহু মানুষের মোবাইলে গিয়েছিল। তো সেরকম এই প্রাকৃতিক দুর্যোগে বা যে কোনো ধরনের এরকম কোনো সিচুয়েশন হলে অ্যালার্ট মেসেজ সরকারের তরফ থেকে দেবে, তার জন্য সেটা টেস্টিং চলছে। পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের হায়ার সেকেন্ডারিতে টপ করেছে সুচিস্মিতা পুরকায়স্থ। 77.6% মার্ক পেয়ে একটি লেটার পেয়েছে সেই ছাত্রী। অ্যাডভান্স বেঙ্গলিতে 89 পেয়েছে এবং সেই ছাত্রীকে স্কুলের তরফ থেকেও সেই প্রাইজও পুরস্কারও দেওয়া হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। সুচিস্মিতা পুরকায়স্থকে শিলচর নিউজের পক্ষ থেকে অভিনন্দন জানায়। উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে একটা ভিডিও সামনে আসে। একজন মৌলবী বুরখা পরা একজন মহিলা গলিতে যাচ্ছিলেন। সেই মৌলবী সেই বুরখা পরা গলির সেই বুরখা পরা মহিলার পিছনে যান। হঠাৎ করে পিছন দিক থেকে সেই মহিলাকে সেই জড়ো করে ধরে নেয় এবং কয়েক সেকেন্ড সেই মহিলাকে জড়ো করে ধরার পরে সেই মহিলা চিৎকার করা শুরু করে দেয়। তারপরে মানুষ যে সময় বেরোনো শুরু করে সেই মৌলবী সেই পালিয়ে যায় এবং সেটা সিসিটিভি ফুটেজে ভাইরাল হয়। সেই মহিলা পুলিশ কমপ্লেন করলে সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পরে পুলিশ সেই মৌলবীকে খুঁজতে শুরু করে এবং মৌলবীর খবর পেয়ে মৌলবীকে এনকাউন্টার করে পায়ে গুলি লেগেছে সেই মৌলবীর এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে সেই মৌলবীকে। যোগীর সরকার ভাই। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।